হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই ঝরঝরে আর টেস্টি ঝাল সুজি রেসিপি। এই ঝাল সুজিটাকে অনেকে নোনতা সুজি বা সুজির পোলাও বলে থাকেন। আজকের রেসিপিতে জলের পারফেক্ট মাপটা বলে দিয়েছি, আর এমন কিছু টিপস আমি শেয়ার করেছি যাতে ঝাল সুজিটা ঝরঝরে তো হবে আর সফট হবে। ঝাল সুজি বানানোর জন্য 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আমি চায়ের কাপের মিডিয়াম সাইজের কাপে 1 কাপ পরিমাণ সুজিকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এমনভাবে ড্রাই রোস্ট করেছি যাতে কালারটা চেঞ্জ না হয়। সুজিটা রোস্ট করা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার বেশ কিছুটা সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। দুটো বড় সাইজের আলুকে পাতলা চৌকো করে কেটে নিয়েছি, আর অল্প একটু নুন দিয়ে লো ফ্লেমে আলুটাকে ভেজে নেব যাতে আলুটা সফট হয়ে যায়। আলুটা এখন সফট হয়ে গেছে। এর মধ্যে কাঁচা লঙ্কা আর ড্রাই রোস্ট করে রাখা বাদাম দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করব। এবারও বাকি রান্নাটাও পুরোটাই লো ফ্লেমে করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা সুজি, আর স্বাদ অনুযায়ী নুন, আর একটু চিনি দিতে কিন্তু ভুলবেন না, তবে অল্প। এবার লো ফ্লেমে রান্নাটা হচ্ছে, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল দেব, তবে একসঙ্গে না। যে চায়ের কাপে আমি সুজিটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ জলকে আমি অল্প অল্প করে দিচ্ছি, আর ক্রমাগত খুন্তি দিয়ে নাড়ছি লো ফ্লেমে। এইভাবে অল্প অল্প জল দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে পুরো জলটাকে শেষ করে ফেলতে হবে। আর জলটা যখন পুরো শেষ হয়ে যাবে 1 টিস্পুন ঘি দিয়ে ওভেনটাকে অফ করে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। ওভেন অফ করা অবস্থাতেই 15 মিনিট ছিল। এবার 15 মিনিট পরে আমি সার্ভ করছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর প্রচন্ড সফট হয়েছে, আর ঘিয়ের গন্ধে পুরো ঘর ভরে গেছে। অবশ্যই 15 মিনিট গ্যাস বন্ধ করা অবস্থাতে ঢাকা চাপা দিয়ে রাখবেন, তাহলে পোলাওটা শুধু ঝরঝরে না, প্রচন্ড সফট হবে আর টেস্টটা কিন্তু ভালো হবে। সঙ্গে সঙ্গে পরিবেশন করলে অনেক সময় দেখা যায় শক্ত হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ঝরঝরে আর টেস্টি ঝাল সুজি রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ছোট্ট করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের রেসিপির সাথে। বাই।